এখন আমরা জানবো কিভাবে আমাদের লোকাল এনভায়রনমেন্টে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে। তো প্রথমত যখন আমরা জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম তখন একটি লোকেশন কিন্তু আমরা দিয়েছিলাম, তো কোন জায়গাতে কোন ড্রাইভে আমার ফাইলগুলো সেভ হবে। তো আমি যেহেতু আমার যে কোনো একটা ড্রাইভে দিয়েছিলাম, তো এই ড্রাইভের সব ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি সেট আপ হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা প্রথমত যাব htdocs-এ। তো এখানে গিয়ে হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডটা পাবেন। তো এইখান থেকে আমরা আমাদের প্রজেক্টগুলো ম্যানেজমেন্ট করব, নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্ট এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এখানে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদের একটি ফাইল ক্রিয়েট করে দিতে হবে, নতুন ফাইল। তো এখানে একটি ফাইলের নাম দিলাম যে project1। তো এটি দিলাম, এটির মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবো। আমরা যেহেতু প্রথমেই ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছিলাম, তো সেইখানে ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটা আছে আমরা এক্সট্রাক্ট করব। এখানে এক্সট্রাক্ট করার পরে যে ভিতরের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কপি করে আমরা আমাদের সেই ফোল্ডারে নিয়ে যাব। তো এই সবগুলো ফাইল আমরা এখান থেকে কপি করব। কপি করে আমাদের যে প্রজেক্ট ছিল htdocs-এর ভিতরে, সেই প্রজেক্টে যাব, সেই প্রজেক্টে গিয়ে ফাইলগুলো পেস্ট করে দেব। তো পেস্ট করা হয়ে গেলে তারপরে আমাদের নেক্সট যে করণীয় সেটা হচ্ছে আমাদের একটি ডাটাবেস তৈরি করা। তো ডাটাবেসগুলো আপনারা সবসময় ট্রাই করবেন যে প্রজেক্টের নাম অনুযায়ী ক্রিয়েট করার জন্য। তো সেই জন্য আমি প্রজেক্টের নামটি কপি করছি। তারপরে হচ্ছে এখানে আমরা যাব, লিখব যে localhost/php my admin। এই লেখাটি লেখার পরে অবশ্যই কিন্তু আপনার জ্যাম্প সফটওয়্যারটা ওপেন থাকতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসবে। তো সেখান থেকে আমরা ডাটাবেজে ক্লিক করব। ডাটাবেজে ক্লিক করার পরে সেই নামটি দেব ডাটাবেজের। তো প্রজেক্টের নামটি দিয়েছি, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে কিন্তু আমার একটি ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এই যে project1 নামে। তো এখন আমাদের যেই প্রজেক্টের নাম সেখান থেকে আমাদের লিখতে হবে যে লোকাল হোস্ট, লেখার পরে যে আমাদের প্রজেক্টের নামটি রয়েছে সেই নামটি দিয়ে আমরা এন্টার প্রেস করব। তাহলে চলে যাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ধাপে। তো এখানে প্রথম ধাপে আপনাদের কাছে এটাই চলে আসবে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে যাচ্ছে, তো বাই ডিফল্ট ইংলিশ, আপনারা টিউনেতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে কিছু রিকোয়ারমেন্ট দরকার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। প্রথমত এখানে দরকার ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল অ্যান্ড প্রিফিক্স। অ্যান্ড আমাদের এই 5টি রিকোয়ারমেন্ট দরকার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। তো আমাদের কিন্তু ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা শেষ। তো এখান থেকে আমরা লেটস গোতে ক্লিক করছি। তো ডাটাবেস নেমটি ছিল যেটি project1, সেটি দেব। আমরা ইউজার নেম দেব রুট, যেহেতু আমাদের লোকাল এনভায়রনমেন্ট সেজন্য রুট। আর পাসওয়ার্ডটি আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আর বাই ডিফল্ট যা আছে আমরা তাই রাখবো। জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। তো এই অপশনটি যখন চলে আসবে তখন আমরা ক্লিক করব রান দ্য ইনস্টলেশন। তো এখান থেকে হচ্ছে আপনার ইনস্টলেশন একটি পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি চলে আসবে। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপনার সাইট ইনফরমেশন। ওয়ার্ডপ্রেসের সাইট টাইটেলটি কী থাকবে, তো আমরা লিখব যে মাই ওয়েবসাইট ইউজার নেম, যেটা দিয়ে আমরা লগ ইন করবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, তো সেটি। তো এখানে আমরা বাই ডিফল্ট অ্যাডমিন দিয়ে দিই। আর এখানেও আমরা পাসওয়ার্ডটি অ্যাডমিন দিয়ে দিই। আমাদের মন মতো আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, অথবা জেনারেট করা পাসওয়ার্ড আপনারা দিতে পারেন, আপনার উইশ। তো এখানে প্রথমত যে বিষয়টি রয়েছে যে আপনারা এখান থেকে যেই ডাটাবেসটি আপনারা করেছেন, এখানে আপনাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলে যাবেন। প্রজেক্টে ফাইলে গিয়ে সবচেয়ে বেটার যেটা, এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, সেখানে লিখে দিবেন যে ইনফো। এখানে আপনাদের সব ডিটেলসগুলো রাখবেন, যে লাইক ডাটাবেস নেম, ডাটাবেস পাসওয়ার্ড, এগুলো সব লিখে রাখবেন সবচেয়ে বেটার, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো আমরা যেহেতু প্রথমেই ক্রিয়েট করেছি যে ডাটাবেস নেম, আমাদের ডাটাবেস নেমটি ছিল এটা প্রজেক্ট নেম। এখন আসি আমরা ডাব্লিউপি সেন্টারে। ডাব্লিউপিতে আমরা কী কী রাখছি, সাইট টাইটেল দরকার নেই, আমরা ইউজার নেমটি কী রাখছি সেটা লিখে রাখি যে ডাব্লিউপি ইউজার নেম দিয়েছি আমরা অ্যাডমিন। আমরা এখানে পাসওয়ার্ডটি লেখা দিই WP
পাস, এটাও অ্যাডমিন। তো এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কি দিবেন। তো এখানে যেহেতু আমরা লিখে দিই অ্যাডমিন পাসওয়ার্ডটি, যেহেতু ভেরি উইক সেখানে কনফার্ম উইক দিয়ে দিবেন। আর ইমেল আপনাদেরটা আপনারা দিতে পারেন বা অথবা যে কোনো একটা দিতে পারেন, এটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে যখন আপনি সার্ভারে করতে যাবেন এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আপনি প্রথমত অন চেক আউট মানে চেক ছাড়া থাকে, বাই ডিফল্ট যেরকম থাকে, এটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি যখন সাইটটি বিল্ড আপ করবেন তখন কিন্তু অটোমেটিকলি ইন্ডেক্সিং হয়ে যাবে। তো প্রথমত সবচেয়ে বেটার হচ্ছে যখন ওয়েবসাইটটি আপনি কাজ করবেন, ওয়েবসাইট তৈরি করতে যাবেন, তখন এটি চেক করে ইনস্টল করা। তো এটি আমরা যখন আমরা লাইভ সার্ভারে দেখব তখন আমরা এটা দেখতে পারবো। তো আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো দিয়ে। তো আমরা এটা এখানে এগুলো সেভ করে রাখবো অবশ্যই। আর ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমাদের একটি প্যানেল দরকার বা আমাদের নির্দিষ্ট, যেমন আমাদের প্রজেক্টের নাম লোকাল হোস্ট দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে যে প্রজেক্টের নাম আমাদের থাকে, প্রজেক্টের নামটি আমরা লিখি। তারপরে এক্সট্রা একটু বেশি লিখতে হবে, WP অ্যাডমিন, অথবা আপনারা শুধু অ্যাডমিন দিলেও চলে। এটা হচ্ছে লগ ইন URL, ওকে। তাহলে এখানে যেহেতু আমাদের সাকসেস হয়ে গিয়েছে, দেখছি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে লগ ইন করি। তো লগ ইন করার জন্য এখানে আমরা আমাদের যে এই পাসওয়ার্ডটি দিয়েছিলাম, ইউজার পাসওয়ার্ড, সেগুলো দেব। অ্যাডমিন, এখানে লিখব অ্যাডমিন, দেন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো বাই ডিফল্ট আপনার ওয়েবসাইটটি যদি আপনি দেখতে চান এখন, তো এখান থেকে লিখবেন যে লোকাল হোস্ট আপনার প্রজেক্টের নাম এন্টার দিবেন। এই যে ওয়ার্ডপ্রেসের একটি থিম অটোমেটিক এখানে সেট আপ করা থাকে বাই ডিফল্ট। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি এখন এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা পরবর্তীতে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ।